দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে জনমত নিজের পক্ষে টানতে চাইছেন। কিন্তু যেভাবেই দেখা হোক, এখন পুরো জাতির দৃষ্টি গুলশান থেকে সেনানিবাস পর্যন্ত কেন্দ্রীভূত। কারণ 24 ঘন্টার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রাস্তায় নেমে আসা সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বলছেন, আগামীকাল ভোরে হয়তো বাংলাদেশ এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী ফাঁসির মতো শাস্তি কার্যকর করতে আদালতের পূর্ণাঙ্গ প্রক্রিয়া প্রয়োজন। কিন্তু সেনাপ্রধানের সরাসরি নির্দেশ যদি কার্যকর হয়, তবে সেটি হবে সম্পূর্ণ সামরিক শক্তির প্রয়োগ, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। অন্যদিকে সেনাপ্রধান তার বক্তৃতায় শেষভাগে আবারও জোর দিয়ে বলেন, এটা কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জন্য এটাই হবে দৃষ্টান্তমূলক শাস্তি। আগামী প্রজন্ম জানুক, বাংলাদেশে খুনি বা দালাল কেউ বেঁচে যাবে না। সামাজিক মাধ্যমে আতঙ্ক, কৌতূহল আর ক্ষোভ মিলেমিশে চলছে। কিন্তু একটাই প্রশ্ন এখন সবার মুখে, সত্যি কি আগামী 24 ঘন্টার মধ্যে ইউটিউবার তৌহিদ আফ্রিদির